আপনার জিন জাদুতে আক্রান্ত কিনা আপনি নিজেই গ্লাসের মধ্যে দেখতে পারবেন। তো আপনার কেউ জাদু করছে কিনা, কুফরি করছে কিনা, জিন চালান করছে কিনা যদি আপনি দেখতে চান, বুঝতে চান, তাহলে আপনি নিজেই সব কিছু ক্লিয়ার দেখতে পারবেন। তার জন্য আপনি কী করবেন, যাকে আপনি পরীক্ষা করবেন, যাকে আপনি দেখাইতে চাইবেন, আপনি কী করবেন, তাকে আপনার সামনে বসাবেন। বসানোর পর আপনি কী করবেন, আপনি পরিষ্কার একটা কাঁচের গ্লাস নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, ওই কাঁচের গ্লাসের মধ্যে 3 ভাগের 2 ভাগ পানি নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, যাকে পরীক্ষা করতে চান, যাকে দেখাইতে চান, আপনি কী করবেন, তার সামনে ওই গ্লাসটা রাখবেন। রাখার পর আপনি কী করবেন, সূরা বুরুজের আপনার কী করবেন 10 নম্বর আয়াত 7 বার পাঠ করবেন, করে আপনার রোগীর শরীরে এমনকি মুখে এমনকি পানিতে একটা দম দিবেন। দেওয়ার পরে আপনি রোগীকে জিজ্ঞাসা করবেন যে পানির ভিতরে কী দেখা যায়, কোনো সাপ, কুকুর, বিড়াল, মানুষ, ছায়া কী দেখা যায়। রোগী যদি বলে আমি কিছুই দেখি না, তাহলে আবার 7 বার পরে আবার একটা দম বা ফু দিয়ে দিবেন। এইভাবে যেই পর্যন্ত না দেখবো সেই পর্যন্ত তাকে দম বা ফু দিতে থাকবেন। দেখার পর তারপর জিজ্ঞাসা করবেন যে পানির মধ্যে কী দেখা যাইতেছে, কোনো সাপ, কুকুর, বিড়াল, মানুষ, ছায়া, কালো ছায়া, সাদা ছায়া। যদি রোগী বলে যে পানিগুলো কালো দেখা যাবে, কালো ছায়া দেখা যাবে, কালো কুকুর দেখা যায়, বা এখানে মনে করেন আপনার দেখা যায় কোনো ফাঁকি দেখা যায় কালো, যদি এরকম কালো কিছু দেখতে পারে মনে করেন যে তাহলে তার কালো জাদু করা হয়েছে বা কুফরি করা হয়েছে। আর যদি বলে যে না আমি মানুষ দেখতেছি, সাপ দেখতেছি, কুকুর দেখতেছি, বিড়াল দেখতেছি, এই ধরনের হইলে মনে করেন যে তাকে জিন চালান করা হয়েছে, এমনকি জিনের সমস্যা তার শরীরের মধ্যে আছে, জিন শরীরে আসা যাওয়া করতেছে। তো যদি হঠাৎ করে দেখেন যে এই আমলটা করতে গিয়ে যদি রোগীর শরীরে জিন হাজির হয়ে যায়, তাহলে কি করবেন, যেই পানিগুলো আপনি পরে সামনে রাখছেন ওই পানিগুলো রোগীর শরীরে ছিটাই দিলে তাৎক্ষণিক শরীর থেকে জিনগুলো পালায়ন করবে।